আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমার আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার তিনটি আলাদা আলাদা নুডলসের রেসিপি। বাচ্চাদেরকে যদি এইভাবে নুডলস খাওয়ানো হয়, বাচ্চারা সঠিক পুষ্টি পাবে, একই সাথে তাদের দ্রুত ওজন বাড়াবে, মেধা বিকাশে সহায়তা করবে, পাশাপাশি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যও দূর করবে। আজকের এই তিনটি রেসিপি ফলো করে আপনারা 8 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে নুডলস রান্না করে খাওয়াতে পারবেন। ভিডিওর শুরুতেই একটা কথা বলে নিচ্ছি, ভিডিওটি টেনে টেনে দেখবেন না, এতে করে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার প্রথম রেসিপিতে। এজন্য প্রথমেই আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী নুডলস একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এখানে ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে নুডলস খাওয়ান এখানে সেই নুডলসটাই নিয়ে নিতে পারেন। আর বাচ্চার খাওয়ার সুবিধার জন্য আমি নুডলসগুলোকে এইভাবে ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়েছি। তো যাই হোক, আমি আরও নিয়ে নিয়েছি একটি ডিম। আমি এখানে একটি মাঝারি সাইজের মুরগির ডিম ভেঙে নিলাম। এখন এই ডিমটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি কিছু সবজি হিসেবে নিয়েছি এতটুকু পরিমাণে গাজর, এতটুকু পরিমাণে গোল আলু, আর এতটুকু পরিমাণে বরবটি। গাজর, আলু আর বরবটিগুলোকে এইরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার সরাসরি চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে পরিমাণ মতো পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। পানি যখন গরম হয়ে যাবে, এই পর্যায়ে আগে থেকেই ভেঙে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। আর এই নুডলসগুলোকে আমি মোটামুটি 80%-এর মতো সেদ্ধ করে নিব। তো ফিরে আসলাম মোটামুটি 4 থেকে 5 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন আমার নুডলসগুলো কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর এরকম পর্যায়ে আমি এরকম একটি চালনির সাহায্যে নুডলসগুলোকে তুলে নিচ্ছি। এখন নর্মাল পানি দিয়ে এই নুডলসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব, কারণ বাহিরের প্যাকেটজাত খাবার বাচ্চাকে খাওয়ানোর আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নেওয়া উচিত। তো নুডলসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা সাইডে রেখে আবারও চুলায় চলে আসলাম। প্যানটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি, বাটার অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন ভেঙে রাখা ডিম দিয়ে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু স্ক্র্যাম্বল করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে ডিমটাকে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, কারণ ডিমটা শক্ত হয়ে গেলে ছোট বাচ্চাদের খেতে অসুবিধা হবে। তো যখন ডিমটা এইরকম হালকা ভাজা হয়ে যাবে তখনই আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। আর একই প্যানের মধ্যে আরও সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই কেটে রাখা সবজিগুলো। সবগুলো সবজি আমি একসাথেই দিয়ে দিচ্ছি। তারপর এই সবজিগুলোকেও বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব, কারণ সবজিগুলো ভালো মতো ভেজে না নিলে এই সবজির কাঁচা গন্ধটা নুডলসের মধ্যে থেকে যাবে। এর ফলে নুডলসটা খেতেও ভালো লাগবে না আর বাচ্চারাও খেতে চাইবে না। তো যাই হোক, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে লবণটা স্কিপ করবেন। এখন আবারও নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি সবজিগুলোকে একটু নরম হয়ে আসা পর্যন্ত। তো সবজিগুলোকে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি আর এর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি। আমার সবজি এবং নুডলসের পরিমাণ অনুযায়ী এখানে 1 কাপ পরিমাণ পানি লেগেছে, আপনাদের এর থেকে কম বেশিও লাগতে পারে। তো যাই হোক, এই পর্যায়ে আমি এখানে একটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটাকে একটু মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর মতো এই নুডলসের মধ্যে ছড়িয়ে যাবে আর খুব বেশি ঝালও বের হবে না। তবে যে বাচ্চারা একেবারেই ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে এখানে আর কাঁচামরিচ দেওয়ার কোনোই দরকার নেই।
তো যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হবার পর। এখন আমি এই সবজিগুলোকে ম্যাশ করে নিব। ম্যাশ করার আগে যে কাঁচামরিচটা দিয়েছিলাম সেটা তুলে নিলাম। আর এখন এরকম একটি আলু ম্যাশারের সাহায্যে এই সবজিগুলোকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। তবে যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে সবজিগুলো ম্যাশ না করলেও হবে। তো যাই হোক, আমি আমার ছেলের পছন্দ মতো এই সবজিগুলোকে একটু আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস এবং আগে থেকে ভেজে রাখা ডিমের স্ক্র্যাম্বলটা একই সাথেই দিয়ে দিলাম। আর স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই নুডলসের টেস্ট বাড়ানোর জন্য এখানে ব্যবহার করব ঘরে তৈরি নুডলসের মশলা। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে প্যাকেটের কোনো মশলা ব্যবহার করিনি, কারণ প্যাকেটের ওই মশলাটা অনেক বেশি প্রসেসিং করা থাকে, যেটা ছোট বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই যদি সম্ভব হয় তাহলে ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চার জন্য নুডলসের মশলা তৈরি করে সেটাই ব্যবহার করবেন। তো যাই হোক, মশলা দেওয়ার পর আমি নেড়েচেড়ে আরও মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আমি ঠিক এইরকম একটু লিকুইড অবস্থায় নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি নুডলস। প্রথমে আমি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তো ঘিটা যখন গলে আসবে তখন আমি সেদ্ধ করে ধুয়ে রাখা নুডলসগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেন চুলার আঁচ একদম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে এই নুডলসগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। ভাজতে ভাজতে যখন নুডলসের গায়ের পানিটা শুকিয়ে আসবে আর খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, ঠিক ওই পর্যায়ে দিয়ে দিব গরুর দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ ব্যবহার করছি। তবে যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ান না তারা এখানে খাবারটি পানি দিয়ে রান্না করতে পারেন। নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। দেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি এলাচ। এলাচটির মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে করে এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হতে পারে। যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি। আর আমি এই নুডলসগুলোকে পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দর্শক, নুডলস তো আমরা বাচ্চাদেরকে প্রায় সময়ই খাইয়ে থাকি, কিন্তু আমরা সব সময় নর্মাল ঝালভাবে খাইয়ে থাকি। কিন্তু বাচ্চারা কিন্তু প্রতিদিন একই খাবার একই স্বাদে খেতে চায় না। তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা। খাবারে ভিন্নতা আনলে যেমন বাচ্চারা খুব মজা করে খায়, তেমনি কিন্তু বাচ্চাদের মুখের রুচি বাড়াতেও সহায়তা করে। তাই সব সময় ঝাল করে নুডলস রান্না করে না দিয়ে মাঝে মাঝে এইভাবে মিষ্টি স্বাদেও রান্না করে দিতে পারেন। এতে করে কিন্তু বাচ্চারা খাবারটি থেকে ডিফারেন্ট টেস্ট পাবে। তো যাই হোক, আমি কিন্তু বেশ কিছুক্ষণ নুডলসগুলোকে রান্না করে নিয়েছি। এতক্ষণে দেখতেই পাচ্ছেন নুডলসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এখন হচ্ছে আমি এর মধ্যে ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ চিনি। আমি এখানে লাল চিনি দিয়ে দিচ্ছি, কারণ সাদা চিনি অনেক বেশি প্রসেসিং করা থাকে, যেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর একই সাথে আমি এতটুকু পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম। আর 1 চামচেরও বেশি পরিমাণে দিয়ে দিয়েছি বাদামের গুঁড়া। আমি এখানে 2 থেকে 3 ধরনের বাদাম একসঙ্গে গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে বাদাম গুঁড়া দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। তবে যে বাচ্চারা খাবার চিবিয়ে খেতে অভ্যস্ত নয় তাদের ক্ষেত্রে এই খাবারটিকে স্প্যাচুলা বা যে কোনো ম্যাশারের সাহায্যে এইভাবে একটু হালকা ম্যাশ করে নেবেন। তো যাই হোক, আমি খাবারটিকে ঠিক এরকম অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে যেমন ঘনত্বে রেখে খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম অবস্থায় রেখেই চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার, একই সাথে ভিন্ন ধরনের একটি নুডলসের রেসিপি। তো এই রান্নার জন্য আমি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটিকে অনবরত নেড়েচেড়ে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি।
পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। এখন এই সব কিছুকে অনবরত নেড়েচেড়ে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। ভাজতে ভাজতে যখন সবজির কাঁচা গন্ধটা চলে যাবে আর সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। তো আমি এখানে মোটামুটি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো ফিরে আসলাম মোটামুটি 7 থেকে 8 মিনিট পর। আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন হচ্ছে এরকম একটি আলু ম্যাশারের সাহায্যে আমি সবজিগুলোকে ম্যাশ করে নিব। আপনাদের কাছে এরকম ম্যাশার না থাকলে আপনারা রেগুলার ডাল ঘুটনি দিয়েও এই সেম কাজটি করে নিতে পারবেন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার এই সবজিগুলো কিন্তু খুব ভালোভাবেই ম্যাশ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আগে থেকে সেদ্ধ করে ধুয়ে রাখা নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে নুডলসের স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি সামান্য একটু নুডলসের মশলা। তো দর্শক এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছে যে নুডলসটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি আরও কিছুটা পানি যুক্ত করে নিলাম। যাই হোক, পানির মধ্যে যখন বলক চলে আসবে তখন আগে থেকে ফেটিয়ে রাখা ডিম অল্প অল্প করে নুডলসের মধ্যে দিয়ে দিব আর স্প্যাচুলার সাহায্যে ঘন ঘন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু নেড়ে দেওয়া বন্ধ করা যাবে না, তা না হলে ডিমের বড় বড় দলা পেকে যাবে, যেটা ছোট বাচ্চাদের গিলতে খুবই প্রবলেম হবে। তো ডিম দেওয়ার পর আমি এই নুডলসগুলোকে মোটামুটি আর 2 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো যারা মনে করছেন যে এই রকম লম্বা লম্বা নুডলস বাচ্চারা খেতে পারবে না, সেই ক্ষেত্রে ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নুডলসগুলোকে ভেঙে ভেঙে নিতে পারেন। এতে করে যেসব বাচ্চারা খাবার চিবিয়ে খেতে অভ্যস্ত নয় সেই সব বাচ্চারা খাবারটি খুব সহজেই গিলে খেতে পারবে। যাই হোক দর্শক, আমি এই নুডলসটিকে ঠিক এরকম একটু লিকুইড অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি নুডলসের রেসিপি। এই খাবারটিতে গাজর ব্যবহার করার ফলে কিন্তু খাবারটি অনেক বেশি কালারফুল হয়েছে, যে কারণে ছোট বাচ্চারা এই খাবারটি খেতে খুবই পছন্দ করবে। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।